জয় শ্রীরামকৃষ্ণ। জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়। গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপীবল্লভম গোবর্ধনম ক্ষীরম তন্বন্দে গোপদীপ্তিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নরনাথং চ তন্বন্দে নরকান্তকম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् परिचित न मत्तबुद्धाश्रयेत् सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। আজ পূর্ণ স্নান যাত্রা তিথি। প্রকৃতপক্ষে এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, কিন্তু এবারে জ্যৈষ্ঠ মাস মলমাস হয়েছে। মলমাস মানে হচ্ছে অতিরিক্ত মাস। এটা গাণিতিক হিসেব আছে, আমরা সেই হিসেবে আগে ঢুকছি। একটা পরিষ্কার গাণিতিক হিসেব আছে। চন্দ্র এবং সূর্যের গমন পথের যে পার্থক্য, তার জন্য এই অতিরিক্ত মাসটি সৃষ্টি হয়। সুতরাং ওই ব্যাপারে আজকে আমরা আসছি না। যে কারণে এই জ্যৈষ্ঠ মাস পূর্ণিমা তিথি আষাঢ় মাসে পড়েছে এবং সবটাই পিছিয়ে যাচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা, সেটাও পিছিয়ে গেল। এটা শুধুমাত্র হয়েছে এই অতিরিক্ত মাসের জন্য। আরেকটা ছোট্ট তত্ত্ব আপনাদের বলে রাখলে ভালো লাগবে। যখন আষাঢ় মাস এই অতিরিক্ত মাস বা মলমাস হবে, যখন হবে তখন কিন্তু নবকলেবর। 2015 সালে আষাঢ় মাস অতিরিক্ত মাস হয়েছিল, এই জন্যে মহাপ্রভুর নবকলেবর হয়েছিল। হিসেব করে দেখা যাচ্ছে 9, 11, 15, 17 এই বছরের পার্থক্যে নবকলেবর হয়। ওই আষাঢ় মাসের অতিরিক্ত মাস হওয়ার ফলে এই জিনিসটা হয়। মানে প্রতিবারেই কিন্তু ওই একবার 9 বছর বাদেই হবে এমন নয়। 9 হতে পারে, 11 হতে পারে, 15 হতে পারে। এটা নির্ভর করছে ওই গতিপথের উপর। তো যাই হোক, ভীষণ গাণিতিক ব্যাপারে আজকে আমরা আর প্রবেশ করছি না। যেহেতু জ্যৈষ্ঠ মাসটা আমাদের মলমাস ছিল, আষাঢ় মাস নয়, সুতরাং এবারে নবকলেবর হয়, পরে হবে। এই যে লীলাটি, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে শ্রী জগন্নাথের লীলা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। শ্রীক্ষেত্র পুরী ধামে শ্রী জগন্নাথের লীলা। কারণ শ্রী রামকৃষ্ণ এক জায়গায় বলছেন, কথামৃতে আছে যে পুরীর জগন্নাথ প্রকট ভগবান, কলিতে প্রকট পূর্ণক্রম। খেয়াল করবেন, পুরীর জগন্নাথ অর্থাৎ পুরীর যে জগন্নাথকে আমরা দর্শন করি, তাকে দর্শন করা মানে কিন্তু আপনি সাক্ষাৎ ভগবান দর্শন করছেন। কলিতে এই রূপ, অন্যান্য যুগের জন্য নয়, কলির জন্য এইটা। তো আমরা দেখি কি এই জগন্নাথের বিষয়টা
খানিকটা লোককথার সঙ্গে মিশ্রিত হয়ে রয়েছে, কিন্তু একটি পুরাণ, তার নাম হচ্ছে স্কন্দ পুরাণ, প্রাচীন পুরাণ। সেই স্কন্দ পুরাণ এবং পরবর্তীকালে উড়িষ্যায় নানাবিধ গ্রন্থাদি লিখিত হয়েছে, কিছু সংস্কৃতে এবং কিছু ওড়িয়া ভাষায়। আমি আর অত গ্রন্থের রেফারেন্স দিচ্ছি না, তাতে কিন্তু আরো জাম্বলড আপ হয়ে যাবে, মানে ব্যাপারটা একটুখানি জড়িয়ে যাবে। এই সংস্কৃত ভাষায় এবং ওড়িয়া ভাষায় নানাবিধ গ্রন্থের মাধ্যমে এই জগন্নাথ তত্ত্ব জগতে প্রকাশিত হয়ে রয়েছে। মূলত কিন্তু একটি পুরাণ, সেটি কিন্তু স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণের মতে জগন্নাথ হচ্ছেন কলিতে সর্বদেবময়, যে জন্য বলা হয় সর্বদেবদেবী স্বল্পায় শ্রী জগন্নাথায় তে নমঃ। দেখুন, সনাতন ধর্মীয়রা হিন্দু শব্দটা কিন্তু আমাদের শাস্ত্রে নেই, আপনারা জানেন কি? হিন্দু শব্দটা আমাদের শাস্ত্রে নেই। এটা কিন্তু বহিরাগত কিছু সম্প্রদায় আমাদেরকে হিন্দু নামটা দিয়েছে, হিন্দু শব্দের সঙ্গে মিলিয়ে হিন্দু শব্দ বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় শব্দ নয়, খেয়াল রাখবেন। সনাতন ধর্মীয়রা, সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হচ্ছে যাহা সৃষ্টি হয় না, স্বাভাবিকভাবেই সেটা ধ্বংস হবে না। আপনি বলতে পারেন যে খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সমস্ত ধর্মই কোনো একজন মহাপুরুষের দ্বারা সৃষ্টি বা তাকে ফলো করে, তাকে অনুসরণ করে সৃষ্টি। যিশু তো খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করে জানেন, এটা তো আপনারা জানেন। কারণ তার যারা অনুগামী ছিল পরবর্তীকালে, তারা এই ধর্মটাকে সৃষ্টি করেছে। তো আমাদের সনাতন ধর্মকে তৈরি করলেন, বলতে পারেন না যে অমুক মহাপুরুষ এটা তৈরি করেছে, পারবেন না। এ বিষয়ে স্বামীজির একটা অত্যন্ত হৃদয়স্পর্শী কথা আছে। আমেরিকাতে না, মাফ করবেন, ইংল্যান্ডে তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ধর্মের প্রতিষ্ঠাতা কি। তিনি চুপ করে রইলেন, বললেন, আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? ফিজিক্স, পদার্থবিদ্যা কে সৃষ্টি করেছে? তো আমরা পাইনি। পদার্থবিদ্যা কি কেউ সৃষ্টি করে? আচ্ছা, তাহলে রসায়ন বিদ্যা, গণিত শাস্ত্র, এগুলো কে তৈরি করেছে? না, এই তো যুগ যুগ ধরে এর বিভিন্ন মানে তাত্ত্বিকগণ, জ্ঞানীগণ এগুলো ডেভেলপ বা উৎকৃষ্ট করেছে। ঠিক এটাই সনাতন ধর্ম কেউ সৃষ্টি করেনি, সৃষ্টি হয়নি। সেটা আবাহমান কাল ধরে ছিল, আবাহমান কাল ধরে থাকবে। সৃষ্টি যখন থাকবে না তখনও এটা থাকবে, আবার সৃষ্টির সময় এটা প্রকাশিত হবে। স্বামী বিবেকানন্দ। এখন সনাতন শব্দটা বলতে বোঝায় যাহা সৃষ্ট নয়। অমুক মহাপুরুষ সৃষ্টি করে তারা বলতে পারবেন এটা কি সনাতন। সনাতন যদি বাংলায় আপনার প্রতিশব্দ করে তাহলে তাকে বলা হয় চিরন্তন। সনাতন মানে হচ্ছে চিরন্তন। এখন এই শাস্ত্রে একটা বিষয় আছে, কি জানেন? সেই বিষয়টা হলো যুগে যুগে যিনি আর কি মূল তত্ত্ব, যাকে আমরা ব্রহ্ম বলে জানি, মূল তত্ত্ব যাকে আমরা ব্রহ্ম বলে জানি,
সেই তিনি যুগে যুগে নিজেকে জগতের মানুষের মতো করে প্রকাশ করেছে। সত্য ত্রেতা দাপট বলি ইত্যাদিতে দেখবেন তিনি সেই যুগের মতো করে নিজেকে প্রকাশ করেছেন। কলিতে এই রূপ প্রকাশ। স্কন্দ পুরাণ এটি আমরা বিশেষভাবে অনুসরণ করি। এর দ্বারা জগন্নাথের সৃষ্টি তত্ত্ব প্রকাশিত আছে। এবার আমরা একটু জেনে নিই এই জগন্নাথ বলতে আমরা কাকে বলছি, কে জগন্নাথ। তবে জগন্নাথ একটি পার্টিকুলার দেবতা, একটা বিশেষ দেবতা যাকে আমরা পূজা করি বা তাকে আমরা মানি। আর আমি যদি জগন্নাথকে না মানি, আমি জগন্নাথকে পছন্দ করি, অসুবিধা নেই। তোমার তোমার ইষ্টকে মানো, কাকে মানো? শিবকে মানে কোনো আপত্তি নেই, বিষ্ণুকে মানে কোনো আপত্তি নেই। না না আমি ওদের মানি না, আমি শক্তিকে মানি। ও আচ্ছা, শক্তিকে মানো, ও পাল, সেটা মানো। আমাদের সনাতন শাস্ত্রে 5টি বিশেষ পথ আছে, মানে পঞ্চ দেবতার আরাধনা করা হয়। আপনারা দেখবেন, আমি জানি না সব জায়গায় হয় কিনা, মঠে তো হয়নি। ওই মানে পুজোয় বসার আগে না, ধরুন শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে পুজো বসার আগে কিন্তু পঞ্চদেবতার পুজো করে দেওয়া হয়। হ্যাঁ, গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, শিব, সূর্য, বিষ্ণু, দুর্গা। দুর্গা মানে সব, এই পঞ্চদেবতার পুজো করে তারপরে অন্য পুজো করা হয়। মানে গণেশাদি মানে গণেশের পূজাটা প্রথম। এর সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, মানে বিশেষ সম্বন্ধ রয়েছে জগন্নাথ। আসবো আমরা। এই পঞ্চদেবতা কিন্তু শ্রী জগন্নাথের শ্রীঅঙ্গের মধ্যে সংশ্লিষ্ট, মিশ্রিত হয়ে রয়েছে। আপনি জগন্নাথকে মানলেই 5 জনকেই মানা হচ্ছে। আবার যদি 5 জনের মধ্যে কাউকে আপনি বিশেষ করে মানেন, তাহলেও জগন্নাথকে মানা হচ্ছে, তাই না? এই কারণে শ্রী রামকৃষ্ণ বলছেন যে সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম। আপনি ওই পুরীর জগন্নাথকে যদি দর্শন করেন, তাহলে আপনি ব্রহ্ম দর্শন করছেন। আমরা শুনবো আরো ডিটেলসে শুনবো। বলছে এই যে পঞ্চদেবতা, এরা কি করে তার মধ্যে এলেন, ব্যাপারটা ঠিক বোঝা গেল না। শাস্ত্রে এটার একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর যেহেতু স্নান যাত্রা, এই জগন্নাথের পূর্ব অবস্থা, যে জগন্নাথকে আমরা দেখছি আর কি, শ্রীকান্ত পুরী ধামের জগন্নাথ, এর পূর্ব অবস্থা কিন্তু এইরূপ নয়। ইনি কিন্তু জনজাতি, জনজাতি তাদের বলি আমরা বিভিন্ন আদিবাসী, তাদের অনেক ভাগ আছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শবর জাতি। সেই শবর জাতির পূজিত এক দেবতা, তিনি হচ্ছেন এই জগন্নাথের মূল রূপ। সেই দেবতার নাম কি? নীলমাধব। নামটা কিন্তু খেয়াল রাখবেন, আমরা পরবর্তীকালে এই নামটার মাহাত্ম কিছু পরে হচ্ছে। নীলমাধব। তো দেখা যাক আমাদের জগন্নাথদের কিরকম 5টি মূল দেবতার সম্মিলিত রূপ। এরূপ বলা হচ্ছে যে তিনি এই যে গমন করেন, যাত্রা করেন, জানেন অনেক যাত্রা আছে, মানে একটা কথা বললে আরো কথা চলে আসছে, অনেক যাত্রা আছে। যাত্রা মানে গমন, উৎসব। এই শ্রীক্ষেত্র পুরী ধামে অনেক যাত্রা হয়, তার মধ্যে 2টি মাত্র যাত্রা বা গমন শ্রী জগন্নাথ নিজে অংশগ্রহণ করে, নিজে। একটি হচ্ছে এই আজকে স্নান যাত্রা, আরেকটি হচ্ছে রথযাত্রা। আরগুলিতে তাহলে কি হয়? আরগুলিতে
এই চতুর্ধা মূর্তি, শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, সুভদ্রা মাই আর সুদর্শন, এই চারজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এই যে আজকের দিনের যাত্রা অর্থাৎ স্নান, তিনি ওই মন্দিরের রত্ন সিংহাসন থেকে নেবে তিনি স্নান বেদিতে গমন করতেন। এই যে গমন, এটাকে সংস্কৃতে বলা হয় অনটি, বা কথ্য ভাষায় বলা হয় পাণ্ডু যাত্রা। অনটি কাকে বলে? সংস্কৃত শব্দকোষ বলছে ছোট্ট শিশু যেমন হেলে দুলে টলটল করতে করতে যায়, ওইটা হচ্ছে গমন। এই যে গমন, এই গমনের মধ্যে কিন্তু ওই জনজাতি বা শবরদের সংস্কৃতির মিশ্রণ আছে। আমরা ব্যাপারটা সব মিশিয়ে না ফেলে এক এক করে আমরা শুনবো। এখন কিন্তু ওইটা রইল মনের মধ্যে যে এই পঞ্চ দেবতা কাকে বলে, আমরা শুনবো। ব্যাপার হচ্ছে কি, পুরাণ বলছেন আমাদের স্বয়ং ইন্দ্র একবার শ্রী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি কৃপা করে আমাকে অনুমতি দিন, আমি আপনার সেবা করব। বলে বেশ করবে, কিন্তু এই স্বর্গে বসে তো ওই সেবাটা হয় না, তোমাকে মরতে আসতে হবে। বলে আচ্ছা বলুন আমি তাহলে কি করবো? না, তুমি মরতে মনুষ্য রূপ ধারণ করে জন্মগ্রহণ করো, এর পরের ঘটনাগুলো আমি তোমাকে বলে দেবো, তোমার ইচ্ছে হয়েছে সেবা করার করবে। সেই ইন্দ্র মর্তে ইন্দ্রদুম্ন রাজা, সূর্যবংশী রাজা ইন্দ্রদুম্ন বলে জন্মগ্রহণ করে। এবার স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে তো ওই সেবার ভাবটা রয়েই গেছে। মানে এমন একজন দেবতার সেবা যিনি সাধারণ কোন আমাদের প্রথিত দেবতা নন, স্বয়ং ভগবান। কোথায় ভগবান? মা সংসার। তো এদিক ওদিক লোকজন পাঠায়, এসব করতে করতে একবার ওই যে তীর্থযাত্রীরা যায় না, তীর্থযাত্রীরা জানবেন অনেক তখনকার দিনে, এখন তো অন্যভাবে তীর্থযাত্রা করা হয় ছেড়ে, আগেকার দিনে তীর্থযাত্রা হেঁটে করা। তারা না অনেক তথ্য ইনফরমেশন জোগাড় দেওয়া। একবার একটি তীর্থযাত্রীর দল ওই তার কাছ থেকে খবর পাওয়া গেল যে এই যে মহানদীর অববাহিকার কোন একটা স্থানে একজন গোপন দেবতা আছে। সেই দেবতার কথা কিন্তু কেউ জানে না, কিন্তু সেখানে শবর জাতির লোকেরা তার লোক। আমরা চেষ্টা করি সেই দেবতাকে দর্শন করতে পারিনি, কিন্তু আছেন তিনি। এইবার ইন্দ্রদুম্নের মাথায় ঢুকলো, তাহলে কি এই সেই গোপন দেবতা হবে? হয়তো তিনি যখন তার রাজপুরোহিতের ভাই তাকে পাঠালেন, তুমি এটা খোঁজ খবর নাও, মানে ইনফরমার করে পাঠালেন। তো তিনি বেরিয়েছেন, বলে তো দেয়নি ওই অমুক নির্দিষ্ট জায়গাতে আছে। তিনি কিন্তু নদীর অববাহিকা, কখনো সমুদ্রের ধার ধরে যাচ্ছে, কখনো নদীর ধার ধরে যাচ্ছে, এইভাবে মানে সমুদ্রের ধার পড়ছে পশ্চিম দিকে আর পূর্ব দিকে পড়ছে নদীর ধার, কোনোদিন এই দিকে কোনোদিন ওদিকে আসছে, এইভাবে সেই ক্রমাগত চলেছে। হাঁটতে হাঁটতে সেই কটক, এখন যেটাকে কটক বলি, কটকের কাছে গিয়ে পৌঁছেছে। ওই তথ্য জোগাড় করতে করতে যাচ্ছে, কোথাও কেউই বলতে পারছে না। তার নাম হচ্ছে বিদ্যা। তো এই অবস্থায় সন্ধ্যে হব হব করছে, এই সময় মহানদী জায়গাটা এখনো আছে স্পট। আরে আপনারা যদি এই মন্দিরে যান, অবশ্য সকালে তো গিয়ে ওই মন্দির দর্শন, পান্ডাদের সঙ্গে ঘোরাঘুরি, খাওয়া না, একদম
পেছন দিকে বাইকে হ্যাঁ, পেছন দিকে একটা নেমে যাওয়ার সিঁড়ি আছে, আর তা প্রায় 60-70টা, একদম সেটাই মহানদীতে নেমে গেছে। মানে ব্যাপারটা পাহাড়ের উপরে মহানদীতে নেমে গেছে। হ্যাঁ, ওখানকার লোকেরা বলে যে জনশ্রুতি ওই স্পট, ওই জায়গায় নাকি আমাদের এই রাজপুরোহিতের ভাই বিদ্যাপতির সঙ্গে ওই জনজাতির রাজা বিশ্বাবসুর কন্যা ললিতা দেখা। মানে সন্ধ্যা হচ্ছে, আর গোটা জঙ্গল তো তখন একদম ঘন জঙ্গল, কন্টিলা 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 মানে কাঁটা, এটা হচ্ছে ওড়িয়া শব্দ, কাঁটা গাছের বন। যাই হোক, এই অবস্থায় যাবেন কি করে, নদী আর পিছিয়ে আসার রাস্তা নেই। এখানে খুব চিন্তিত হয়ে বসে পড়েছে না, এমন সময় একজন নারী অপরূপ সুন্দর, কিন্তু পশ্চিম পাথরের মতো গায়ে, সে পায়ের উপর পরে হাতের উপর বল, যেমন আর কি বালা, ওই যেমন আর কি জনজাতিদের ইয়ে হয়, পোশাক হয়, মানে তাদের গয়নাগাটি, তাদের মেয়ে না। তো সে জল ভর্তি আসছে, চার চোখের মিলন। আচ্ছা, আপনারা সিনেমা টিনেমা দেখেছেন? আচ্ছা, সিনেমা একটা বা মুভি একটা তৈরি করতে গেলে স্ক্রিপ্ট লেখা হয়, হ্যাঁ, একটা চলচ্চিত্রের একটা ঘটনা কথা লিখে রাখা, সেই অনুযায়ী কিন্তু ওই সিনেমা বা মুভিটা তৈরি। এটার যিনি লেখক তিনি তো স্বয়ং জগন্নাথ, কি হবে সব তো ঠিক করে রেখেছে। তো যাই হোক, আমাদের ললিতা দেবী, আদিমা ললিতা দেবীর সঙ্গে তো দেখা হলো। দেখা হওয়ার পরে তারা তো দুজনের ভাষা তো সেরকম ভাবে বুঝতে পারছে না, এ তো সংস্কৃত ভাষা বলে, আর জনজাতিদের তো সংস্কৃত ভাষা। হ্যাঁ, তবুও ভাব আদান প্রদানের দ্বারা দুজনকে খুব ভালো লেগে গেল। ওই রাত্রিবেলা কোথায় যাবে, সেটাকে গ্রামে নিয়ে এলো, আর একটা থাকার ব্যবস্থা করলো। এইবার এতটাই ভালো লেগে গেছে, বিদ্যাপতির মাথা থেকে বেরিয়ে গেছে কি খুঁজতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বেরিয়ে গেছে মাথা। এদিকে তো তখন ললিতা দেবীর সঙ্গে তার এতই আকর্ষণে পড়েছেন, হ্যাঁ, মানে তার সঙ্গে সময় কাটাচ্ছেন, গল্প করছেন, এদিক ওদিক যাচ্ছেন, এইসব করতে করতে আমাদের বাবা কিন্তু মানে বিশ্বাবসু কিন্তু ব্যাপারটা ভালো করে দিয়েছে। কেন? কারণ আছে, তার কারণ হচ্ছে কি, এরা তো ওই মানে আর্য সমাজের লোক, যদিও তিনি আর্য সমাজের লোক, যাই আর্য সমাজের মানে এই যে বাংলা পরবর্তী যে জায়গাটা, এটা কিন্তু আর্য বলে, জানেন? আমরা কিন্তু আর্য, আমরা অবশ্য পরবর্তীকালে এই বাংলায় ওই মহারাজ শশাঙ্ক 4 জন ব্রাহ্মণ এবং 4 জন ক্ষত্রিয়কে এনেছিলেন উত্তরপ্রদেশে, অন্য গল্প, ঠিক আছে। আমরা আমরা আদি আমাদের যে আজ থেকে 2000, আজ থেকে 5000 বছর আগে বাংলা কিন্তু ছিল। বাংলা, উড়িষ্যা, আসাম সব রয়েছে। এই জায়গাগুলোকে বলা হয় পাণ্ডব বিবর্জিত জায়গা। শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে আসতে বাধ্য করে দিয়েছে, বলছে এখানে বাবা ঢুকো না, এখানে ঢুকে অসুবিধে হয়ে যাবে, বুঝতে পারছেন? পাণ্ডব বিবর্জিত জায়গা। আর একটা তত্ত্ব মতে এটা হচ্ছে পাতা। আপনারা সব তীর্থ বা আপনি জানেন গঙ্গাসাগর, কে গঙ্গাসাগরে কে আছে? দেবতা। দেবতা মানে মহাপুরুষ, অবতার পুরুষ, কপিল তো কিন্তু পাতা, তার মতো ওটা পাতা আছে। তো এই আমাদের বিদ্যাপতি সভ্য জগতের লোক, ওই জন্যই তাদেরকে আর্য বলা হচ্ছে। যাই হোক, তো এরা কিন্তু খুব লোক ভালো হয় না, ওদের তুমি কিন্তু মা আমার সঙ্গে বলে, কিন্তু একটি মাত্র কন্যা, বাবা খুব একটা চাপাচাপিও করতে পারছেন না। এইরকম একটা অবস্থায় বিদ্যাপতি দেখলেন যে রাজা বিশ্বাবসু
বিকেল সন্ধ্যের পর থেকে আর দেখা যায় না। তখন মেয়েকে জিজ্ঞাসা করেছে, মানে নিজের বান্ধবী বা যাই বলুন সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করে, তখন বিবাহ হয়নি, তো জিজ্ঞাসা করেছে যে আচ্ছা তোমার বাবা কোথায় যান? বলছে আমিও ঠিক বলতে পারবো না, বাবা কোথায় পুজো করতে যায়। একজন দেবতাকে খুঁজতে যাচ্ছি, এমনি বললে তো হবে না, দেবতাকে খুঁজতে এবার লোক কিছু আর বললো না, চুপ করে রইল। তখন ললিতাকে বললে আমরা একবার দেখতে পারি না? আমি বলবো বাবা, আমিও তো বলতে পারি। তো যাই হোক, কিছুদিন যাওয়ার পরে তো স্বাভাবিক গতিতে যেটা হওয়ার সেটাই হয়, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ। তো বিবাহ তো হয়ে গেল, যদিও খুব একটা রাজি ছিলেন না, কিন্তু একমাত্র কন্যা বড্ড ভালোবাসেন মিষ্টা বসু। হ্যাঁ, তো যাই হোক বাবা মেয়ে চাইছে বিয়ে দাও, ঠিক আছে বিয়ে দাও হলো। এইবারে মানে ব্যাপার কি হয়ে যাবে তো, একটু মানে আপনারা কিছু বলবেন না, স্বামীরা কিন্তু না, মানে পুরুষরা না নারীদের উপরে একটুখানি কি বলে একটা যে কথাবার্তা হয়েছে, কারণ বলছি ওই যে সাইকোলজিক্যাল প্রেশার, মনস্তাত্ত্বিক চাপ। না এটা এইটা তুমি একটু করে দাও, হ্যাঁ এটা একটু করে দাও। স্ত্রীরাও কিন্তু সেটা মানে আজকের যুগে নয়, সেই যুগেও ছিল, তার আগেও ছিল, বুঝেছেন তো, তার আগেও ছিল। হ্যাঁ, মহাভারত থেকেও রেফারেন্স দেওয়া যায়, যা বাবা মহাভারতের প্রচুর রেফারেন্স আছে, বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণকে পর্যন্ত আটকে দিচ্ছে যাই হোক, সেটা হয়েছে। তখন বললেন না আমি একটু দেবতাকে দিই, তুমি ব্যবস্থা করো। এইবার গিয়ে বাবাকে বলেছে বাবা তুমি এক পার্টি তোমার জামাইকে দেবতাকে একবার দিয়েছি। বলছে না রে, ওকে আমি দেখাতে পারবো না, একবার শুধু দেখাবে, সে তো আর নিয়ে চলে যাচ্ছে না। বলো ঠিক আছে, অনেক বলার বলার পর নিয়ে যাবো, কিন্তু চোখে কাপড় বেঁধে দিই, ওই রাস্তাটা কিন্তু দেখাবো। ঠিক আছে, ওই যে বললাম যদি হোক ভালোবাসে তো স্ত্রী তো, বললে রাস্তাটা খুলে দেওয়া, ওই গৃহতে পুজো করে না তীর বেঁধে যাবে, আর তীরগুলো বসে বসে যাবে, মশলার পর তেল গাছে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে দলিতা এটা বেশ ভালো কথা। এইবার যে মূর্তি তিনি দেখেছিলেন পরবর্তীকালে, সেই মূর্তি কিন্তু ইন্দ্রদুম্ন পায়নি, জানেন তো, কিন্তু তিনি তো দেখেছিলেন, ওই বিশ্বাংশ করবেন বিদ্যাপতি তো দেখেছিলেন। বলছে এটা একটা গাছের অংশ, কাঠ, বুঝতে পেরেছেন? তাতে না কাজল এবং লাল রং দিয়ে ওই চোখ মুখের মতো আঁকা, চোখ মুখ না, একটা আঁকা। ওই মূর্তি একমাত্র বিদ্যাপতি দেখেছে, রাজা ইন্দ্রদুম্ন কিন্তু দর্শন করে। বেশ ভালো কথা। এইবার ওইটা দেখার পরে এবং বর্ষার পরে তো আবার গাছ হয়ে যাবে, সুতরাং রাস্তাটা খুঁজে পাবো। একটা কথা আপনাদের বলি, আজ থেকে বেশি দিন না, 70-80 বছর আগে, মাত্র 78 years, ওখানে কিন্তু যাওয়া যেত। এত গভীর কাটা চোখ। আর আজ থেকে 45 বছর আগে কথা বলি, তখন কিন্তু কাটা চোখ ছিল এবং কোন রাস্তা ছিল না। মায়েদের পক্ষে যাওয়া কিন্তু খুব কঠিন, এবং সমস্ত পুরুষের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না। আঁচড় ফাঁচড় করে উঠতে হতো, একটা পাথরের উপর পা রেখে ব্যালেন্স করে আর একটা পাথরের, এবং কাটা ঝোঁক। মাত্র 45 বছর। তবে তখন কি ছিল বই, বুঝতে পারছেন? এটাকে বলা হতো কন্টিলা পাহাড়। এখন তো একবারে তীর্থস্থান, ধলে ধলে লোক চলেছে। আচ্ছা, তো সেই উনি দেখে নিলেন, দেখে নিয়ে একদিন গভীর রাতে
আমাদের বিদ্যা, বুঝতে পেরেছেন? এইবার বিচার করে নিয়েছে আমাদের বিশ্বাবসু, রাজা বিশ্বাবসু। তিনি বুঝতে পেরেছেন আমি মেয়েকে বারণ করলাম, মেয়ে তো শুনলই না, আর এখন আমাদের মানে কি হবে আমি জানি না, কারণ নিশ্চয়ই ইন্দ্রদুম্নের চর্চ, এবং গিয়ে রাজাকে খবর দেবে সে তো সৈন্য সামন্ত নিয়ে হাজির হবে, আর আমার কয়েকটা ব্যাগকে দিয়ে আমি তার সঙ্গে কি লড়াই করব? আমার দেবতাকে নিয়ে চলে যাবে। বুঝুন, খুব কষ্ট হয়েছিল, কাউকে কিচ্ছু বললেন না। সেদিন রাত্রিবেলা গিয়ে সরাসরি দেবতাকে অভিযোগ, প্রভু তুমি যে বলেছিলেন আমি ছাড়া কারোর কাছ থেকে তুমি সেবা নেবে না, তুমি তোমায় কথা দিয়েছিলে, এই তো ইন্দ্রদুম্ন আসছে তোমায় চুরি করে নিয়ে যাবে, আমি কি তাকে ঠেকাতে পারবো? তখন দৈববাণী তুই শান্ত ইন্দ্রদুম্ন কেন, এই ব্রহ্মাণ্ডে কেউই আমাকে নিয়ে যেতে পারে, তুই শান্ত শান্ত হয়ে যখন তিনি বলছেন তখন তিনি শান্ত। এইবার কিছুদিনের মধ্যে যার হঠাৎ তো তাই ঘটলো, ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে। চলে আসার পরে দেখছে যে যা ছিল তাই আছে, কিন্তু কেউ তাকে বাধা দিচ্ছে। আরে আশ্চর্য ব্যাপার, লড়াই তো করবে, কেউ লড়াই করবে, বিশ্বাবসুও নয়। আর এদিকে তো সেই তিলের গাছ হয়ে রয়েছে, রাস্তা তো জানা রাস্তা, সোজা গিয়ে মন্দিরে ওই যে জায়গাটা একটা ঘেরা জায়গা ছিল, কোনো মন্দির টন্দির নয়, গাছের গোড়ায়। দেখুন কোথায় কি সব বোমা, কিচ্ছু নেই। নীলমাধব অন্তর্ধান করেছে, নীলমাধব অন্তর্ধান করেছে, ওই যে কথা দিয়ে রেখেছি। আচ্ছা, এই বিশ্বাবসু লোকটার এত গরিমা কি করে হলো? আমি তো জানলাম ইন্দ্রদুম্ন ইন্দ্র ছিলেন, এই লোকটা বিশ্বাবসুর কাছ থেকে স্বয়ং জগন্নাথ সেবা নেবে, এইটা কি ব্যাপার? তার কি কোনো ব্যাকগ্রাউন্ড নেই? একটা নয়, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। রামচন্দ্র যখন মালিকে ভক্ত তার ছেলে অঙ্গদ বলেছিল, তাকে বর দিতে চেয়েছিল। সে বলল আমি একটাই বর, আপনি দিতে পারবেন? হ্যাঁ পারবো, বল। আমি ব্যক্তি হন্তার হত্যাকারী, সকলে হই হই করে বলেছেন কি আপনাকে হত্যা করবে? হ্যাঁ করবে, কি? আরে আমরা আমাদের বাঁচাই, কারণ শরীরের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু মায়াবী স্বয়ং ভগবান জানেন আমার শরীর চালান যাবে, সুতরাং আমার তো কোনো চিন্তা নেই। তবে এবারে নয়, পরে, এবার পরের বারে তুমি করো, তোমার হাতে যেন পাবো, কোনো চিন্তা নেই, পরে। সেই পরের বারে জোড়া ব্যাধ হয়ে এসেছে, যার ছোড়া দিয়ে ওই শ্রীকৃষ্ণ যখন তার বংশকে বিধ্বস্ত করে যদুবংশ নাশ, তারপরে তিনি যখন শরীর ছাড়বেন, বলরাম শরীর ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, শেয়াল কাটা গাছের পাশে তিনি শুয়েছেন, পাটা তোলা, শ্রীচরণটিকে একটা হরিণের কান ভেবে জরা ব্যাগ তাতে নির্মাণ, যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, জরা ব্যাগ সেটাকে সর্বনাশ করেছে কি? তবে তাকে আশীর্বাদ দিয়ে বললেন, শোনো শোনো, পরের কথা পরে হবে, এক্ষুনি ইন্দ্রপ্রস্থে যাও, অর্জুনকে নিয়ে এসো। যথারীতি এলো। এবার জগন্নাথ বলে, প্রভু আমার কি শাস্তি দেবেন দিন, কারণ আমি তো এই অপরাধ করে বসে আছি, তখন আছেন শরীরে
বুঝে শোনো, তুমি কোনো অপরাধ করনি, তোমাকে আমি বর দিয়েছি, বুঝো। এবার কি বর নেবে? এক বরের তাহলে তো আপনাকে মেনে বসলাম, আবার বলছেন বর দেবেন? বলছে হ্যাঁ দেবো, বর কি চায় না, যদি বরই দেন তাহলে বর দিন, আমি ছাড়া আপনার কাছ থেকে আপনি আর কারোর হাত থেকে সেবা নেবেন না। এই হচ্ছে বিশ্বাস। তাহলে বিষ্ণু তো তার ছাড়া সেবা নিতে পারবেন না, সেটি অভিমান করে বলেছেন। এইবার ইন্দ্রদুম্নের কি অবস্থা, সে তো পেল না, ফিরে এলো, ফিরে এসে তো তার অত্যন্ত অভিমান। সেদিন রাত্রে এসে স্বপ্ন দর্শন, দেখ আমি তোমার কাছ থেকে নেব, কিন্তু ওই রূপে নয়। চিন্তা করছিস কেন? এই যে কাঠ ভেসে আসবে জানিস, সেটাই হচ্ছে আমার পিণ্ড। ওই অর্জুন আর ব্যাগ, জরা ব্যাগ, এই দুজনে মিলে আমার নষ্ট শরীরকে ভস্মীভূত করেছিল, কিন্তু হয়নি পুরোটা ভস্মীভূত, 7 দিন জ্বলেছিল। তারপরে দৈববাণীর দ্বারা ওটা জলে ভাসিয়ে দেওয়া হয় পশ্চিমাঞ্চল, মানে তার ওই দিকে। তো সেটা ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছবে। আজ ওই জায়গাটা আছে, কিন্তু জায়গাটা আছে আর মোহনা নেই, তাকে বলা হয় মানুষকে মোহনা। ওই জায়গাটা আছে, কিন্তু আর নদী অনেক সরে, মানে সমুদ্র অনেক সরে। যথারীতি পেলেন একটা বিশাল কাঠ পেলেন। এইবার তাই থেকে ভগবানের মূর্তি করতে হবে। স্বয়ং ঈশ্বর বৃদ্ধির রূপ ধারণ করে এসেছিলেন ভগবানের নির্দেশে, বলে আমি এই মূর্তি করে চিন্তা নেই, কিন্তু একটা শর্ত আছে। 21 দিন কেউ এই দরজা খুলতে পারবে, 21 দিন বাদে আপনি দরজা খুলবেন, তৈরি নেই। 14 দিনের মাথায় আমাদের মহারাজের প্রিয় রানী গুন্ডিচা, তাকে বলা হয়, তার নামে গুন্ডিচা। গুন্ডিচা বললেন যে একটা বুড়োকে তুমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিলে, না জল না খাবার, কি সে মূর্তি তৈরি করছে? আর সে বেঁচে আছে কি মরে গেছে সেটা দেখতে হবে তো। যদি এর মধ্যে লেগে থাকে খুব মুশকিল, কোনো দরজা যেমনি দরজা খুলেছে, ওই আজকে যে মূর্তি দেখেন, ওই 3টি মূর্তি ওই রূপ ধারণ করে আছে। কোথায় সেই বৃদ্ধ কারিগর? মহারাজ আবার মাথায় এ পড়ে, মহারাজকে তখন আবার স্বপ্ন আদেশ দিলেন, শোন, আমি এই মূর্তিতে গলিতে পূর্ণ ব্রহ্মরূপে সেবা গ্রহণ করবো, তুই আমাকে প্রতিষ্ঠা কর। এই মূর্তিতে জগন্নাথ মূর্তি দেখেছেন চোখের সামনে ভাসছে, ওই জগন্নাথ, বলরাম, আচ্ছা তাহলে এখন একটা সহজ প্রশ্ন উঠছে, এই যে বিশ্বাস আর এই যে জগন্নাথ, বিশ্বাবসু নীলমাধব আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, এদের মধ্যে সম্পর্কটা কি হল? তিনি তো অর্থোদ্ধার করে চলে গেলেন, তারপরে এসে আবার এনাদের মধ্যে সম্পর্ক কেন? তাহলে বিশ্বাবসুর কথা আমরা এমন শুনি, তো চ্যাপ্টার ক্লোজ, চ্যাপ্টার স্টার্টেড, ক্লোজ শেষ হলো, শুরু হলো। কি বললেন নামটা? নীলমাধব। খেয়াল করছেন? নীলমাধব। নীল শব্দের অর্থ কি? অনন্ত। মা শক্তি, ধব শীত। এবার মেলা
জগন্নাথ, নীল, মা সুভদ্রা প্রতিকারে রয়েছে, তব হয়েছে নীলমাধব, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তাহলে বিশ্বাবসু নীলমাধবের সেবা করতেন, আর ইন্দ্রদম্ন জগন্নাথ, সুভদ্রা, বলরামের সেবা করছে। এক বস্তু নামগত ভাবে এবং তার আরেকটি কি, তার সত্তাগত ভাবে এক নীলমাধব। এইবার ওই স্কন্দ পুরাণে আসবে, বুঝলেন? মূর্তি এসেছে, প্রতিষ্ঠা হবে, মুক্ত ইত্যাদি, তো সেই তো হবে, কিন্তু তার আগে স্বয়ং জগন্নাথ ওই রূপে এবারে ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ দিলেন, শোনো, তুমি একটা ছোড়াকে পাঠিয়েছিলে, বুঝলে, আমাকে খোঁজ খবর করতে। বলছে, হ্যাঁ প্রভু, বিদ্যাপতি ছোড়াটা ভালো, কিন্তু কাজটা ভালো করে। কেন 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 প্রভু, কি 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 অন্যায় কাজ করেছো? বলছে, কি অন্যায় কাজ করেছে? আমার অতি প্রিয় বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহ করেছে, সে এখন অন্তঃসত্ত্বা, তাকে ফেলে দিয়ে চলে এসছে। এবার কি কথা? আগে গিয়ে তাকে ধর্মপত্নী করে নিয়ে আসতে বল, আগে সর্বাগ্রে, তারপরে আমি দেখছি। না, সে তো না হবে। আর শোনো, আমার সেবার জন্য বিভিন্ন গোষ্ঠী, গোষ্ঠী মানে এক একটা স্তর ঠিক করে দেওয়া হবে, লেখা 36 প্রকার সেবা। বলছে, এই যে বিশ্বাবসু, এ হচ্ছে আমার প্রিয়তম সেবক, একে আমার সেবা থেকে বঞ্চিত করলে চলবে না। আচ্ছা, জনজাতিরা তো একটু গায়েগত শক্তিশালী হয়, স্বাভাবিক। এদের যে বংশধর, এদেরকে বলা হয় দৈতা। সম্ভবত দৈত্য থেকে দৈতা শব্দটা এসেছে, দৈতা। দেখবেন এই রথযাত্রায়, এই স্নান যাত্রায় দেখবেন বেশ শক্তিশালী, কিন্তু তাদের কোনো পৈতে থাকে, পৈতে থাকে, যোগপবিদ থাকে। ওরা হচ্ছে ওই বিশ্বাবসু বংশ, তাদের বিশেষ সেবা দিতে। আমি অত ডিটেলসে এখন তো অল্প সময় যাওয়া। আর যে বিদ্যাপতি, বিদ্যাপতি আর তার ব্রাহ্মণের গর্ভে যে সন্তান, তার যে বংশধর, তারা হচ্ছে প্রতি মহাপাত্র। ওই একই সঙ্গে দেখবেন একটু একটু মানে প্রত্যেকে একটু কম শরীর, হ্যাঁ, শরীরটা একটু তার থেকে পাতলা, গলায় পৈতে আছে, ওরা হচ্ছে প্রতি মহাপাত্র। আর যে ললিতা এবং বিদ্যাপতির যে সন্তান, আর যে বংশধর, তাদেরকে বলা হচ্ছে শুদ্ধ সোয়ার। সোয়ার শব্দটা হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ মুক্তস্তয় আকার র, এটা হচ্ছে ওড়িয়া শব্দ, এর মানে হচ্ছে রন্ধনকারী, সুক্কার। যারা জগন্নাথে রান্না করে, দেখবেন তাদের গলায় পিঠে, যারা বহন করে যারা তাদের কইতে আছে, কিন্তু যারা রান্না করে না, তাদের মধ্যে কিছু লোকের কইতে থাকে, কিছু লোকের থাকে, দেখবেন তারা হচ্ছে শুদ্ধ সোয়া। এরা হচ্ছে ললিতা এবং বিদ্যাপতির বংশধর। তিনটেই বললাম, 36-এর মধ্যে আরো আছে। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে দেখুন জগন্নাথের সেবা কেন পূর্ণ ব্রহ্ম করা, সব দেবতাদের তো শুনছি আমরা, কিন্তু এখানে জনজাতির নিয়ম এবং আর্য রীতি নীতি মিলেমিশে একাকার। এই জন্যই তিনি পূর্ণ ব্রহ্ম। সব দেবতাদের একটা করে নিজস্ব নিয়ম আছে। দেখুন প্রত্যেক দেবতা কোন দেবতা করবেন, হ্যাঁ, শিবকে আপনি বেল পাতা পুজো করেন না, তুলসী পাতা নিলে কি ব্রহ্মাণ্ড অশুদ্ধ হয়ে যাবে? আচ্ছা, শ্রীকৃষ্ণ ভাই জবা ফুল দেন না কেন? ব্রহ্মাণ্ড অশুদ্ধ হয়ে যাবে? এই জবা ফুলটা হচ্ছে তিনিই করেছেন। দেবাশ্রয় তো হাত উঠবেন বাবু, আমি আর অন্য আলোচনায়।
কিন্তু এই জগন্নাথের মধ্যে না সমস্ত নিয়মগুলো একাকার হয়ে রয়েছে। কোন জনজাতি তাদের নিয়ম, সকলদের নিয়ম, আর বৈদিক নিয়ম মিলেমিশে একাকার। এই যে স্নান যাত্রা, স্নান যাত্রাটা মূলত ওই শবর জাতির নিয়ম। সেটা কিরম বাবা? এই যে যাত্রা শুনলাম না, যাত্রা ওই যে রত্ন সিংহাসন থেকে দেবে ঈশান কোণে যে আর কি ওই আপনার স্নান মণ্ডপ আছে সেখানে যাবে। এবার এই যে যাওয়াটা, এটা ওই বলো পহন্ডি, ওই দোলাতে 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 দোলাতে, বুঝতে পারছি। এবং তার সঙ্গে যে সমস্ত, আমরা তো ভেতরে ঢুকে দেখা সৌভাগ্য কারণ হয় না, যে সমস্ত ওড়িয়া ভাষায় কথা বলে না, আপনি বড়দের কেন অন্য লোকের কাছে বলতে গেলেও কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে দাদি। তো যাই হোক, ওইভাবে যে তাদের নিয়ে যাওয়া হলো, এটা হচ্ছে পহন্ডি। আবার দেখুন, আমরা যখন ভগবানের স্নান করাই, আমরা কি গঙ্গার জলে করাই? মানে মোট কথা স্রোতে বহা জল। কিন্তু এই যে মানে শবর, এদের কিন্তু নিয়মটা উল্টো। আবদ্ধ জায়গা থেকে, যেখানে সূর্যের আলো পড়বে না, এমন জায়গা থেকে জল তুলে এনে স্নান করাতে হবে। এই জন্যে পুরী মন্দিরে গেছেন তো, উত্তর দিকে একটি কুয়া আছে, সারা বছর ঢাকা থাকে, এ বলে সোনার কুয়া, সারা বছর ঢাকা। এই আজকের দিনে ওখান থেকে 108 ভরা জল তোলা হয়। এইবার স্নানের আগে দেখবেন দধি, চন্দন ইত্যাদি দিয়ে যে একটা পুজো ইত্যাদি করা হয়, ফুল ইত্যাদি দিয়ে, সেটা কিন্তু আর্চনা করা, যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় সেটা কিন্তু আর্চনা। দেখছেন, আপনি ভাবতে পারছেন কোন দেবতার কাছে গো? বলো না, একটা দেবতার নাম শুনি যাকে আমরা পূজা করে থাকি। একদম আদিম জনজাতি এবং উচ্চ আর্য মিলেমিশে একাকার। কারণ কি, তিনি হচ্ছেন ব্রহ্ম, ব্রহ্মে কোনো ভেদ নেই, অভেদ তত্ত্ব, তাই কিন্তু এটা হয়েছে। তো এই যে এবার আমরা সময় চলে যাচ্ছি, তো এবার এই যে পঞ্চদেবতা, এই যে যখন তিনি গমন করছেন, তখন তিনি শিব। স্নান বেদিতে যখন উঠলেন, তখন তিনি গণপতি, গণেশ। এর আবার একটা কাহিনী আছে, শুনি ছোট। এবার যখন তিনি রথে উঠবেন, তখন তিনি কিন্তু সূর্য, ওই ওই মন্ত্রগুলো উচ্চারণ করা। যখন তিনি রত্ন সিংহাসনে বিরাজিত, তখন তিনি কি জানেন? যখন রত্ন সিংহাসনে বিরাজিত, যে মন্ত্রের দ্বারা জনসমক্ষে ওই মন্ত্র উচ্চারণ করা যাবে, তিনি তখন হচ্ছেন দক্ষিণা কালিকা। সেই মন্ত্রের দ্বারা তার বিবরণ যখন থেকে স্বয়ং দেওয়া হয়, তখন তিনি বিশ্ব। বুঝলো গমন, স্নান, রথ, রত্ন সিংহাসন এবং পঞ্চদেবতা, সেই সেই মন্ত্রের দ্বারা। জগন্নাথ তোমাদের ওখানে অনেক সাজার ইচ্ছে না হলো কেন বলি? ব্যাপারটা তো আছে, তার কারণ ভগবানের একটি দুর্বলতা আছে, মানুষের দুর্বলতা, ভগবানের দুর্বলতা আছে তো, কে বললো নেই? ভয়ঙ্কর। যদি আপনি ভাগবতে নবম স্কন্ধটা পড়েন না, ওই দুর্বলতার কথাই লেখা আছে। স্বয়ং দুর্বাসাকে তিনি বলে গেছেন, যাকে আমি ভাগবতের দিকে ঢুকছে, তাহলে ওই দিকে একাকার হয়ে যাবে। তা ভগবানের দুর্বলতা কি ভাই, একটু শুনে নি ভাই। হ্যাঁ, তাহলে না ওই দিক দিয়ে অ্যাটাক করা যাবে। হ্যাঁ, করতে পারেন আপনি, করতে পারেন, একদম খোলা আছে রাস্তা। যদি ভক্তের বলছি
ভক্তের জন্য আজ না এমন কাজ আমার নেই। আমি ভক্তের জন্য নিজেকে বিক্রি করে দিতে পারি। ব্যাস, ভক্তের প্রতি তিনি দুর্বল, ভীষণ দুর্বল। ভক্ত যা চাইবে তাকে তাই করতে হবে। ন্যায় অন্যায় করে চার্য ভক্ত চেয়েছে, করতেই হবে। ভাগবতের খুবই ভুলি আছে। এবার আমরা ফিরে আসি আমার জগন্নাথের কথা। তো কর্ণাটকের কানিয়ারি গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন, খুব পণ্ডিত, খুব প্রশ্ন করত বিভিন্ন পুরাণ, বিভিন্ন শাস্ত্র। ব্রহ্ম পুরাণ পড়তে গিয়ে তিনি পেলেন যে ভগবান হচ্ছেন কি না বিরাধা। তাদেরকে দেখা যায় আচ্ছা, আরো পড়ছেন। পড়তে গিয়ে যখন তিনি এই উৎকল খণ্ড পড়লেন, তখন দেখছেন ভগবান নিরাকার সত্যি কথাই, কিন্তু তিনি ওই উৎকলে জগন্নাথ রূপে প্রকটিত হয়ে দারুণ ব্রহ্ম। তাকে দেখলে তাদের ব্রহ্ম দর্শন হলো। ভাই আমি তাহলে যাই বলে তিনি তখনকার দিনে তীর্থযাত্রা করতে গেলে কিন্তু ওই মানে ওই ট্রাভেলার্স এজেন্টদের সঙ্গে বুক করলে চলতো। আপনি হয়তো দ্বারকা যাবেন, বাবা অত দূর আমরা এই তো ব্যানার্জি মুখার্জি অমুকের সঙ্গে যোগাযোগ কর, কুন্ডু যোগাযোগ কর, জল যাই না পুরানো নিজেকে যেতে হবে এবং সংসার ত্যাগ করবে। কিনা করে সংসার ত্যাগ করবে। তাই তিনি বললেন এইবারে পুরীতে, মানে ওই উড়িষ্যায় ঢুকে পুরীর কাছে আছেন, সেখানে একটা ছোট গ্রাম, গাছের তলায় শূন্য ভবন, হ্যাঁ গ্রামটা একটা আছে, গ্রাম শহরের কাছে তুলসী চৌড়া। এবার দেখছে সব লোকেরা ওই পুরীর দিক থেকে হই হই করে আনন্দ করতে করতে আসছে। কি ব্যাপার তোমাদের কিসের এত আনন্দ? ওরা আপনি জানেন না? ওটা কি? ওটা আমাদের স্নান যাত্রা, প্রভু স্নান দেখে প্রভুকে দেখলে বলে হ্যাঁ দেখলো মাথায় বলে তিনি যদি সত্যি ব্রহ্ম হবেন, ব্রহ্ম দর্শন করার পর কেউ সংসারে ফেলে? তাহলে পুরাণে যে সমস্ত কথাবার্তা বলা আছে ভুলভাল কথাবার্তা বলা আছে। ভগবানের প্রাণে কিন্তু ভক্তের জন্য ব্যথা লাগে। একজন বৃদ্ধ ব্রাহ্মণের বললেন, হ্যাঁ তুমি এখানে কি করো? না আমি এসেছিলাম এই জন্যে জগন্নাথ যে ব্রহ্ম নয় সেটা তো প্রমাণ হয়ে গেল। বলে কি বললো ব্রহ্ম নয়? আরে বাবা, ব্রহ্ম কি ব্রহ্ম নয় তুমি পরে বিচার করবে, তারপর স্নানটা হচ্ছে একবার দেখিয়ে দেয়, আপত্তিটা কোথায়? তা তো বটে, একবার দেখে আসতে পারে। বলে সে তখন গিয়ে স্নান বেদির তলায় দাঁড়ালো। দাঁড়িয়ে জগন্নাথকে দেখে তার তো মনে একটা উল্টো ধারণা হয়ে গেল। কেন? আরে তিনি তো গণপত্য সম্প্রদায়ের লোক, মানে গণপতি হচ্ছে তার ইষ্ট, গণেশ তার ইষ্ট। তিনি তো জানেন ব্রহ্ম মানে গণপতি। আরে কে রে বাবা, কি কিরকম একটা কি মূর্তি মাখা দেখতে, আমার পুরো জীবনটা নষ্ট। বলে তিনি আবার ফিরে যাচ্ছেন। সেই সময় স্বয়ং জগন্নাথ তার মূল যে পান্ডা, হ্যাঁ সেবক, তাকে নির্দেশ দিলেন তুমি কি আমার ভক্তকে ফিরিয়ে আনো, আর আমার মুখে না একটা হাতির মুখোশ। এবার তাকে তো বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে মুখোশ পড়ানো লাগে। এবার সামনে ওই অপরূপ গণেশ মূর্তি দেখে তিনি তো একবারে শ্রাশ্রু নয়নে হাত জোর করে প্রার্থনা আরম্ভ করেছে। তখন শ্রী জগন্নাথ তার সামনে প্রকটিত হয়ে পড়ছেন, গণপতি ভট্ট তোমার ভক্তিতে আমি সত্যের কৃত হচ্ছি, বলো কি? প্রভু তারাম দেখান বটটার পরে এই কি কাণ্ড, আপনাকে দর্শন করে লোকেরা সংসারে দিচ্ছে, তুমি আশ্চর্য হচ্ছে না? তারা কি আমার কাছে মুক্তি চেয়েছে যে তাদের আমি মুক্তি দেবো? তারা দর্শন করতে এসেছিল, নাচতে নাচতে এবার আবার গিয়ে সংসারে গুজরে পড়বে। তাহলে তোমার তো চিন্তা কিসে?
ও তাই তো, লেখা আছে তো, জগন্নাথ বাঞ্ছা কল্পতরু, এবার বুঝেছি। তো বলো বাবা, তুমি কি চাও? বলছে আমার একটি চাওয়া আছে, আজ থেকে, আজকে যে রূপ আপনি দর্শন করালেন, এরপর থেকে প্রতি স্নান যাত্রায়, স্নান বেদিতে আমি গণেশ রূপে আবির্ভূত হব। দেখবে না কেউ, সেই দিকে তিনি গণপতি হয়ে রয়েছে ভক্তের জন্য। ওই যে বললাম বিফলতা, ভক্তের জন্য। ঠিক তার পর মুহূর্তে গণপতি শ্রী জগন্নাথের চরণে লুটিয়ে পড়ল, আর ব্রহ্মরন্ধ্র ভেদ করে একটি অতি উজ্জ্বল জ্যোতি উত্থিত হয়ে শ্রী জগন্নাথের চরণে। গণপতি ভক্ত, সে তো মুক্তি চেয়েছিল, মুক্তি তো চায়নি। এই হচ্ছে মানে প্রভুর কৃপা। আজকে বোধহয় সময় শেষ, আর একটা ছোট্ট কথা না বললেই, ছোট না সেটি সন্দেহ, জগন্নাথ স্নান যাত্রার পরে তার তো 108 করা জল, ভাবুন দিকে কাণ্ডটাই না হয়। এই 108 ভরা জলে স্নান করার পরে তার সমস্ত রূপ ডুবে যায়। বলা হয় জগন্নাথ এবং তার পরিবারের সকলের জ্বর হয়েছে, মানে সুদর্শন চলবে, তো তাদের তো চিকিৎসা করাতে হবে। তো এই জন্যে আর লোক সমক্ষে আসেন না, প্রকৃতপক্ষে তার সেবা চলে। ওই তার যে রং বা ইত্যাদি কিছু ক্ষতি হয়েছে সেগুলোকে করা হয়, এইটাই সেবা। এই সেবাটা করে কারা জানেন? এই 2 টাকা, বুঝতে পারছে, একেবারে আন্তরিক সেবা, জগন্নাথের ওই রূপকে ফিরিয়ে। কিন্তু জগন্নাথের তো জ্বর হয়েছে, বুঝতেই পারছি, জগন্নাথ এবং তার পরিবারের সকলে 108 গড়া জ্বর হয়েছে। এবারে কি হবে? মুশকিলের ব্যাপার। এক কাজ কি করবে? আচ্ছা, কংগ্রেস ডাকো, ওর দিকে ডাকো, ওর দিকে এসে বলতে ভাত পাবো। আরে এখনকার দিনের মতো নয় গো, 103 জ্বর, 104 জ্বর। বলে ডাক্তারবাবু কি খাওয়াবে? ভাত দেবে? মানে কি 104 জ্বর? হ্যাঁ, খেতে খেতে ভাত দেবে। ও আমি ওষুধ দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর কি ওষুধ দিয়েছে দুটো? তো তখনকার থেকে ভাত বন্ধ, বাস হয়ে গেল। আরে কি খাবে? ফলমূল খাবে, ফলমূল খাবে, আর কি খাবে? আচ্ছা ঠিক আছে, একটু নষ্ট হয়ে যায় তো, খুব তখনকার দিনও ছিল না পলতার বড়া। আচ্ছা, এই যে পলতার বড়া খেতে তো তেতো হয়ে যাবে, আর কি করবে? আচ্ছা একটা ঘি দিও বাবা, আর কিছু না, জ্বর হয়েছে। এইবার দেখুন এত কম খেয়ে কি চলে? জগন্নাথের কত বড় শরীর, আচ্ছা কি করে হয় বলো তো? হ্যাঁ, এদিকে ওই যে দৈতারা সেবা করছে না, দৈতারা সেবা করছে, এটাকে সেবাকে বলা অনবসর সেবা, আর ওড়িয়া ভাষায় বলে অনসর সেবা। ওড়িয়া ভাষায় অনসর, অনবসর আমরা বুঝি, আর সংস্কৃত অনবসর। মানে কি, এটা দুটো অর্থ আছে। এক হচ্ছে কারোর সামনেই সেবাটা হবে না, অবসরে সেবা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে এই সেবার কোনো বিরতি হয় না, দুজনে অবসর। বিরতি মানে কি, আচ্ছা এই কাজটা হলো, এবার একটু খেয়ে দিয়ে আসি, আবার কাজটা ধরবেন না, বা কন্টিনিউয়াস চলছে। এই আজকের পর থেকে না কন্টিনিউয়াস সেবা চলবে। তারা খাবে কি? ওইখানে বসেই খাবে। এইবার ধরো মা, ধরো এক ছেলে ধরো জ্বর হয়েছে, মা খাচ্ছে, হ্যাঁ, তো ছেলে তো বায়না করছে, মা একটু দে না, মা একটু দে না, একটা তরকারি হয়েছে ভালো হচ্ছে, ঝালটা আচ্ছা কিনা, আচ্ছা কিনা কি করলে গো? বলে কিচ্ছু
মা দই তারা তাই করে, খেতে খেতে নিজের মুখে তিনি জগন্নাথের পেটে। এই হচ্ছে ভক্তের সেবা, বুঝতে পারছেন? ওই সেই ফল যা করে শ্রীকৃষ্ণকে এটো ফল খাওয়াতো তার সন্তান, এইটা হচ্ছে যে সেবা নয়। এর পেছনে অনেক তত্ত্ব আছে, তার একটা ছোট কথা। আচ্ছা, যে জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ কেন? হ্যাঁ, তো অদ্ভুত কারণ। শুনে রাখুন, জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় না। কি বলে রে, এ এখন উল্টো কথা বলছেন? আমি কি একটা কথা শেষ করেছি? জগন্নাথকে নিবেদিত অন্ন তখনই মহাপ্রসাদ হবে যখন সেটা পরাশক্তি মা বিমলাকে সমর্পণ হবে, সেটা মহাপ্রসাদ। এর পিছনে অনেক বড় কাহিনী আছে, 5 মিনিট শুনবেন নাকি? এই ছেলেবেলায় না আমি আমার ঠাকুমার বুকের মধ্যে শুয়ে থাকতাম, আর ঠাকুমা না রামায়ণ, মহাভারত, ভাগবতের গল্প, ওইটা না শুনতে দিতাম। আর যেদিন ধরুন ঘুমিয়ে পড়েছি, ঠাকুমা বন্ধ করে দিয়েছে, কি গো থেমে গেলে কেন? ওকে পুরো ঘুমোসটি উঠি। আপনাদের সেটা বুঝতে যাই কাছে। এটা ভবিষ্য পুরাণে আছে এবং হরিবংশতে আছে, স্কন্দ পুরাণে আছে। হয়েছে কি, এই মহাপ্রসাদের তত্ত্ব আছে কিরকম? আচ্ছা, নারদদের কাজ হচ্ছে ঘুরি 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 করে বেড়ানো, হরিনাম করে ঘুরি করে। এর চাল ছিল নেই, তো বেথা করেনি, সংসার নেই, চাল ছিল নেই, যা পারে তাই করে। তাই করার মধ্যেই একটা হরিনাম, আর মাঝে মাঝে কৈলাস চলে যাচ্ছে। মা কৃষ্ণ তো যাই হোক, সে পরের কথা। একবার তিনি বৈকুণ্ঠে গিয়ে হাজির। হ্যাঁ, নারায়ণী তখন সবাই খাওয়াটা শেষ হয়েছে। এইবারে তার উচ্ছিষ্ট থালা টালা তো নিয়ে যাচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী তো রান্নাবান্না করে খাওয়ান। তো সেই তখন নারায়ণ নারদকে পুজো বললাম, ওইটা আমার অধিকার, আমি কখনো তোমার গিয়েছে নারদকে কঠি। নারদ বলতে আমিও দেখছি, তুমিও কত বড় আমার মা, আমি দেখি একবার, এই তোমার সন্তান রে বাবা, দেখি। বলে তিনি না কিছুক্ষণ বাদে বুক টুক পাল্টে একটা যুবতী নারী অপরূপা সুন্দরী সেজে আসে। বলছে, মা আমার কুলে কেউ নেই, আমি তোমার সেবা করব। মা লক্ষ্মী খুব কুমলা, হ্যাঁ বলে আছে কর। তো সে মার সঙ্গে থাকে, খুব মায়ের যে সমস্ত কাজ কর্ম কথাবার্তা একবারে মা খুব খুশি। মা খুশি বলে, তুমি এত ভালো সেবা করছো, আচ্ছা তুমি যদি বর নাও, বলে আমি আপনাকে পরে বলি। বলে আবার তারপরের দিন নারায়ণের খাওয়া হয়েছে, এবার থালা নিয়ে যাচ্ছে। এবার সেই সখী মানে সেবিকা মার কাছে কি বলে, মা আমাকে একটু প্রসাদ দাও। বলে আমি তো দেবো না প্রসাদ, মা তুমি আমার বর দেবে দেখছি না। এবার তো গেছে মহা মুশকিলে পড়ে, একদিকে তার সতী ধর্ম, একদিকে তার কথা দেওয়া, এই দুটোর মাঝখানে। তখন এই সখী তাকে বলছে, আপনি চিন্তা করবেন না, আপনি পুরোটা ঢেলে দিন, আর জানবেন তো থালায় একটা কোনা না কোনা লেগে থাকবে, ওইটা লেগে পড়বে, আপনি ঢেলে দিন। এইবার যখন ঢেলে নিয়ে কিছু অন্নকর্ম সেখানে হয়ে গেছে, এইবার নারদ নিজ মূর্তি ধারণ করে সেটা খাচ্ছে। যেমনি মুখে দিয়েছে তার মধ্যে মহাভাব সৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছেন? একবারে উত্তণ্ড নৃত্য করতে আরম্ভ করেছে, নাম করতে শুরু করেছে, আর দেখবে যে জ্ঞান নেই। আর এই মহাভাব সম্বন্ধে তাকে কি কাকে মহাভাব বলে, এই গ্রন্থের নাম বলে দিয়ে আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। একটা চৈতন্য চরিতামৃত, একটা রামকৃষ্ণ লীলা, একটু দেখে নিতে পারেন। যাই তো ওই অবস্থায় নাচতে নাচতে তার একটাই যাওয়ার জায়গা, ওই ব্যাস সেখানে গিয়ে পৌঁছে গেছে। তো সেখানে শীত বললে, ব্যাপার কি হে, তোমার আজকে এইরকম অবস্থা কেন? বলছে এই তুমি তো মহা খারাপ, তো আমার কথা মনে পড়লো না, আমার জন্য একটু প্রসাদ আনতে পারলে না? বলছে, না প্রভু, আমি তো ওইটা একদম মানে খেয়াল করিনি, আমি তো নিজের মধ্যেই নিজে ছিলাম না। তারপরে হাতে পড়া
এখানে আঙুলের মুখের কোনায় একটা অঙ্ক লেখে গিয়ে শিব যে মুখে দিয়েছে আর ওই একই অবস্থা তর্ক করে দিয়েছে। আরে বাপরে বাপ, এই হই হই থেকে মা এবার বেরিয়েছে, তোমাদের হলো কি গো আজকে, ব্যাপার কি? তিনি সব শুনে ওই যে একটা অন্য ছিল তার একটা কোনা মারতে পারবে না। তোমাদের এইরকম মানে সমঝে গেছে, মানে সমঝে গেছে। এবার মা যদি মানে ক্ষিপ্ত হয়ে যায় মানে শিবের তখন ভাবটা ভুলে কমে গেছে, বুঝতে পেরেছি না? এই অবস্থায় ভাববেন শোনো, তোমাদের সামনে একটা প্রতিজ্ঞা করছি, বলিতে আমি এই নারায়ণের প্রসাদ আমাকে নিবেদন করতে হবে, না সেই প্রসাদকে স্পর্শ করা যাবে। আর আমাকে নিবেদন করে যেটি হবে সেটা হচ্ছে মহাপ্রসাদ। কুকুর এবং মানুষ, চন্ডাল এবং ব্রাহ্মণ একই পাতে খাবে, এতটাই পবিত্র। বুঝতে পারছেন? এই যে কুকুর এবং একটা সময় কুকুর এবং মানুষ, কাক এবং মানুষ একসঙ্গে পুরীতে আছে, কি বলছেন আপনি? এই মহাপ্রসাদ জগন্নাথকে নিবেদন করার পরে মা বিমলাকে নিবেদন করতে হয়, তবে সেটা মহাপ্রসাদ হয়। জগন্নাথের প্রসাদ প্রসাদ, মা বিমলাকে নিবেদন করলে তবে সেটা মহাপ্রসাদ। জাতি, ধর্ম, সময় কোনো বিভেদ নেই, যে কোনো সময় যে কোনো অবস্থাতে, শুদ্ধ অশুদ্ধ, শৌচ অশৌচ, সব অবস্থাতে বলা হয় অন্ন ব্রহ্ম প্রসাদ। মানে তিনটি ব্রহ্ম কাজ করছে, পরব্রহ্ম, দারু ব্রহ্ম, অন্ন ব্রহ্ম একাকার। কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন পূর্ণ ব্রহ্ম সনাতন। বুঝতে পারছেন? প্রসাদের এই মহিমা শুধু এখানেই কিন্তু প্রসাদের মহিমা শেষ হচ্ছে না, ওই প্রসাদের সঙ্গে কোনো রান্না করা বস্তু খাওয়া যাবে না। এবং বলা হয় 12 বছর এক নাগাড়ে যদি কেউ প্রসাদ গ্রহণ করে তার পূর্ব সংস্কার থেকে সে মুক্ত হয়। এটা তো আমি করে দেখিনি, এখন আমি তো জানি না আমার কি সংস্কার করে যাওয়া হচ্ছে, কিন্তু জানবেন এটা শাস্ত্রে লিখিত আছে, স্বয়ং ভগবান নিজের থেকে বলেছে, স্বয়ং ব্রহ্মানন্দ যে নিজের থেকে বলেছে। মহাপ্রসাদের কি মহিমা আপনি বুঝতে পারছেন? এই মহাপ্রসাদ জাতি ভেদ মানে না, ধর্ম ভেদ মানে না, মানুষ এবং মনুষ্যতর জীবের ভেদ মানে না, সর্বদাই পরম পবিত্র। কিন্তু মা বিমলাকে নিবেদন করা, আজকে সময় নেই। মা বিমলার পুজো কিভাবে হয়, কে মা বিমলা, আরেকদিন শুনবো। মা আচ্ছা, এবার একটু তাহলে তো ভেতরে ঢুকতে হবে, খিদে দিতে পারছি না, খিদে বলো। আচ্ছা, মহাপ্রসাদ, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু বৈষ্ণবীয় শব্দ নয়, আপনি জানেন? স্বামী কাকে বাবা কাকে বাবা সম্বন্ধে চারটে বৈষ্ণবদের সম্প্রদায় আছে, চারটে সম্প্রদায়, তার থেকে বিভক্ত হয়নি নানান সম্প্রদায়। একটা স্ত্রী সম্প্রদায়, স্ত্রী সম্প্রদায় হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ স্ত্রী সম্প্রদায়। ভারতীয় যে সম্প্রদায়, এনাদের হচ্ছে নিম্বার সম্প্রদায়, আরব
ঠিক আছে। এইবার চতুষ্ষণ, চতুষ্ষণ যিনি ছিলেন অবতার, চারজনে মিলে একজন, যার ওই অভিশাপে ওই রাবণ টাবণ হয়েছিল, বুঝতে পারছি, জন্য কষি করেছিল। সনাতন, সনাতনা ইত্যাদি, এরার একটা সম্প্রদায়, এদেরকে বলে নির্বার্গ সম্প্রদায়। এই নির্বার্গ সম্প্রদায় আছে কেন? ঠিক আছে, আচ্ছা এইবার ফিরে আসি আমরা ওই মা বিমলা। আচ্ছা, মা বিমলা, এই যে মহাপ্রসাদ শব্দটা, এটা হচ্ছে তান্ত্রিক, এটা কিন্তু বৈষ্ণব নয়, তন্ত্র। তন্ত্র মানে কি? বৈষ্ণব তন্ত্র নয়, শক্তি তন্ত্র। তন্ত্র মধ্যে পুজো, পঞ্চমকারের পুজো হয়, কে বলল? মা বিমলার পুজো পঞ্চমকারে হয়। ঠিকই কথা। হ্যাঁ, তবে যুগ পাল্টে গেছে তো, শাস্ত্রে সেই রকম নিদান দেওয়া আছে, এই একটু শোনা, বুঝতে পারছেন তো? শাস্ত্রে নিদান দেওয়া আছে, অমুক যুগে এই কাজটা করতে হবে, এই সত্য যুগে হলে এই কাজ করা হতো, ত্রেতায় হলে এই কাজ করা হতো, কলিতে এই কাজ করতে হবে। বুঝতে পারছেন আপনি সনাতন কাকে বলে? হ্যাঁ, ক্লাস পড়ে যে অঙ্কটা করেন, বিএসসি ম্যাথামেটিক্স অনার্সে সেই অঙ্ক করেন কি আপনি? করেন না তো। কিন্তু ক্লাস পড়ে যেটা শিখেছেন সেটাই কিন্তু অ্যাপ্লাই করেন গিয়ে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স। তো যাই হোক, কি হলো না, পঞ্চমকার হয়। তাহলে প্রথমটা দেখি, মৎস্য। মৎস্য হচ্ছে কিভাবে রান্না হয়? শাকের সঙ্গে যদি আপনি সেটাকে মৎস্যের অনুপাত, আপনারা শাক রান্না করেন, ওটা হচ্ছে মৎস্যের অনুপাত। আর একটা জিনিস আপনার খুব খান, ভাই আমি তো খাই আদা, আদা হচ্ছে মাংসের গল্প আছে, আছে কাংস পাত্রে গাবের জল অন্যদিক করবেন না। কাংস পাত্রে গাবের জল অতি পবিত্র জিনিস, ভগবানের স্নান হয় গাবের জল। কাংস পাত্রে যদি গাবের জল ঢেলে দেন, ওটা নষ্টের পাত্র। এবং বৈজ্ঞানিকরা রিয়াকশনটা দেখে উঠছেন, আর ওদিকে কেমিস্ট্রিটা যাচ্ছে। ঠিক আছে, হলো। এবার হচ্ছে মুদ্রা, সেটা হচ্ছে ওই আটা, চিনি ইত্যাদি, ওই সিন্নির মতো একটা গোলা, ওকে বলে মুদ্রা। তাহলে কি হলো? চারটে হলো, মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা। আরেকটি কথা আমি মায়ের সামনে উচ্চারণ করবো না, পঞ্চম তত্ত্ব। হ্যাঁ, সেটাও আছে। অপরাজিতা দেখেছেন তো, সেটা কি করবে? তাতে যদি রক্ত চন্দন লাগিয়ে দেওয়া হয়, সেটা ওই পঞ্চম তত্ত্ব, ওইভাবে মাকে নিবেদন করা। এই 5টি অনুকল্প দিয়ে মায়ের পূজা হয়। আপনারা দেখেছেন কিনা জানি না, দাঁড়িয়ে দেখতে হয়। ওদের সঙ্গে এই পান্ডাদের এখন তো মুশকিল হয়ে গেছে। আর আজ থেকে 40 বছর 30 বছর আগে বুঝি তাদেরকে দক্ষিণা দিয়ে রাজি করিয়ে দেখেছি, একবার সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়। তারপরে সেই মন্দির থালা বাইরে আমি সকলকে দেয়। এখন কি করে বাবা বলতে পারবে? তাহলে এই যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ দেখুন, এখানে শক্তি এবং বৈষ্ণব মিলেমিশে একাকার হয়ে গেল, তন্ত্র এবং তত্ত্ব একাকার হয়ে গেল। কোথায়? মা বিমলার কাছে। এক একটা মত হয় যে জগন্নাথকে দর্শন করার আগে মা বিমলার কাছে এখন মুখটা দেখিয়ে না, দেখিয়ে নিয়ে হাত জোর করে বলে, মা একটু জগন্নাথকে দেখিয়ে না।
এবং বলা হয় যে আমাদের চারটে পীঠ আছে, সেই চারটে পীঠের মধ্যে যেমন ধরুন কামাখ্যা পুজো গেল কিছুদিন আগে ইত্যাদি, এই চারটে পীঠের মধ্যে করুণা আমাদের দক্ষিণে কন্যাকুমারী ইত্যাদি, উত্তরে আপনার জ্বালামুখী, এই কটা পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মা বিমলা। শাস্ত্রে বলা আছে। আপনি সব দেখলেন, মা বিমলাকে দর্শন করেননি, আপনার কিন্তু আল্লাহ মা বিমলাকে যদি দেখেন সব দর্শন। মা বিমলা জগন্নাথের আদর্শ, জগন্নাথ ধামকে ঘুরে আছেন মা বিমলা। তার কিন্তু খুব কৃপা, আপনি মনে মনে চিন্তা করলেও তিনি পাবেন। এখন তার সামনে গিয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করুন, কৃপা করবেন। হ্যাঁ, একটা কথা আছে, যেটা পদেও সেটা কি তুমি দেবেন না। ঠিক আছে বলো, তাহলে আপনি বললেন মনে মনে চিন্তা করলে হয়ে যাবে। ছেলের যদি আপনার 5 বছরের ছেলে জ্বর হয়েছে, সে যদি তেঁতুলের আচার চায়, আপনি দেবেন নাকি? জ্বর বেড়ে যাবে। তা আমি যদি এমন একটা জিনিস তার কাছে চাই যাতে আমার এই অবরোগ বৃদ্ধি পাবে, সেটা তুমি দেবেন না। সুতরাং শ্রীরামকৃষ্ণ বলছেন, চেয়েও না, তার সামনে গিয়ে দাঁড়াও, তাকে প্রণাম করে বলো, মা শরণাগতি শরণাগতি শরণাগতি। তোমার যেটা মঙ্গল জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমঃ। এটা কোনো সাধারণ মন্ত্র নয়। বাড়িতে মহাপ্রসাদ আছে তো, মহাপ্রসাদ সাথে নেবেন, এ উচ্চারণ করবেন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমঃ। ফিরিয়ে দেবেন, চিববেন না, জল দিয়ে খেয়ে। বলে কেন রে বাবু, ওই ট্যাবলেট নাকি? জল দিয়ে খেয়ে নেবো, ওই ক্যাপসুল? জীবনেই না দাঁতের কোনায় একটা না একটা অদৃশ্য কণা রয়ে যাবে। এবার তো আপনি রান্না করা খাবার খাবেন, তাহলে প্রসাদের মর্যাদা লঙ্ঘন করুন। ঠিক আছে, কত নিয়ম মেনে চলতে হয়।